সত্যি রমা, তোর এই দুলালচন্দ্র ইলিশ মাছটা কিন্তু রেঁধেছে ভালো। স্বীকার করছি, তোর লোক চেনার ক্ষমতা আছে। এই মানুষটাকে ভালো করে চিনতে আরেক পিস মাছ দিই ম্যাডাম। বাবা, কথা তো দেখছি ভীষণ পটু, একেবারে সর্বগুণের অধিকারী। জুটিয়েছিস ভালো। দাও দাও, ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, তারপর আবার দই ইলিশ বলে কথা। আরে দিদিকে আরেক পিস দাও না। দে না দিদি। দেবো নাকি ম্যাডাম এক পিস? আপনি তো কিছুই খাচ্ছেন না। আহ, তুমি এখান থেকে যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই যাবো, যেতে তো হবেই। কি রে রমা, তুই তো কিছুই খাচ্ছিস না। না মা, আমার খেতে ভালো লাগছে না। আমি জানি আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? নাও। দিদি, খাও। আই দিদি, একবার শুনি না। কে না? আর শোনো, তুমি খেয়ে দিয়ে শোবার ঘরে এসো, আমি আসছি। আপনি? তুমি? দিদি, আরে আপনি অমন করে চিন্তা করছেন কেন? আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য, অসভ্য ছোট লোক কোথাকার। কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে বদমাইশ, চালাকি করার জায়গা পাও না। না মানে আমি ভেবেছিলাম যে ওই চাক দিয়ে মাছ যাচ্ছ। কি ভেবেছিস? কি হয়েছে? কি ভেবেছিস কেন? দিদি, 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 ডাক না, তোর এই চাকরটা না আমার ঘরে ঢুকে আমার বিছানা শুয়ে আমার পাশে তুই থাম তো। কি হয়েছে কি? না মানে আমি ভেবেছিলাম যে ওই ও, তুমি তুমি ভেবেছিলে কোলবালিশ? হ্যাঁ কোলবালিশ। শোনো শোনো, আর কখনো কোলবালিশ খুঁজতে এ ঘরে আসবে না। যাও যাও। সাংঘাতিক কোলবালিশ না বাবা। না না শুয়ে পড়। না আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের? আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে, আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কোল বালিশ খোঁজে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কোল বালিশ খুঁজে খুব ভালোবাসি। ভীষণ। জানি না বাবা, দেখলে কাজ চলে যায়। লা 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 লা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি জানি আমায় এমন কিছু করতে হচ্ছে যে আমার করা উচিত নয়। আমি কি যে করি। আচ্ছা কি এমন ঘটনা যে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে বাধা দিচ্ছে? তাহলে শোনো, বেশ কিছুদিন আগে আমার সোনা মামা আমার বাবাকে জয়ন্ত আর আমার বিয়ের প্রস্তাব দেয়। আর আমার বাবা জয়ন্তর ছবি দেখে, বিষয় সম্পত্তির কথা শুনে ঠিক করেন যে আমার সঙ্গে জয়ন্তর বিয়ে দেবেন।
এদিকে আমি আমাদের বিয়ের খবর জানিয়ে বাবাকে চিঠি পাঠাই। বাবার আমাদের বিয়ের খবর শোনার পর হার্ট অ্যাটাক হয়। আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর সেন আপ্রাণ চেষ্টা করে বাবাকে বাঁচিয়ে তোলে। ডক্টর সেন স্ট্রিক্টলি বারণ করেছেন, বাবার হার্টের যে অবস্থা, বাবা যেন কোনো রকম কষ্ট বা আঘাত না পায়, এমনকি এমন কোনো কাজও করা উচিত নয় যা বাবার পছন্দ নয়। দুলাল, তোর বাবা যখন জয়ন্তর ছবি দেখে ওকে জামাই ভাবলো, তখন বাবার সাথে কি আনন্দ, কি খুশি। আমি সব মিথ্যে জেনে চুপ করে রইলাম, সত্যিটা বলতে পারলাম না। কেন জানো? বাবাকে হারানোর ভয়। রমা, রমা, আমার ভাগ্যের কথা তোমাকে বলেছিলাম না, স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়ার মতো। দেখলে তোমার ভাগ্যটা, তোমার বাবাকে এত কাছে পেয়েও আমি বাবা বলে রাখতে পারছি না। দুলাল, প্লিজ কদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। দারুণ সুন্দর দেখতে তো। জামাইবাবু না? জামাইবাবু? কে জামাইবাবু? কিসের জামাইবাবু? কোথায় জামাইবাবু? এসব আপনি কি বলছেন? জামাইবাবু একদম ভনিতা করবেন না। মা, বাবা, দিদি, শিগগিরই আয়, দেখি তাকে। শুনুন, আমার কথাটা শুনুন। আরে আমায় বলতে দিন ব্যাপারটা। জামাই বাবাজি। জানতো জানতো আমার বাবা, আমার মা। ও আচ্ছা। আর আমি রিনা, আপনার একমাত্র শালিকাম শালা। জামাইবাবু। জামাইবাবু? দিদি, দেখে তো বেশ হ্যান্ডসাম মনে হচ্ছে। না, স্বীকার করছি, তোর পছন্দ আছে। থ্যাংক ইউ। এবার দেখি তো ঘটে কেমন বুদ্ধি। রিনা এইমাত্র এলো, একটু বিশ্রাম করতে দে। ইয়ার্কি করার সময় তো অনেক পাবে। হ্যাঁ হ্যাঁ রিনা, তোর মা ঠিকই বলেছে, এত দূর থেকে এলো বলে রেস্ট করতে দে। বাবাজি, তুই জানটার করে ফেসে না, অনেক কথা আছে। ওরে বাবা, জামাইয়ের জন্য দেখছি একেবারে শ্বশুর এবং শাশুড়ির দরদ একেবারে উদলে উঠছে। এত দরদ তো ভালো নয়। আসুন। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো না।